মিরপুর আউটার স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের আগে প্রথম অফিসিয়াল অনুশীলনে বাংলাদেশ দল শুক্রবার সন্ধ্যার পর প্রায় ঘণ্টা দুয়েক ফ্লাডলাইটে অনুশীলন করেছেন মিরাজ শান্তরা। প্রায় ১.৫ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। স্বাভাবিকভাবেই এই বাঁহাতি অলরাউন্ডারের দিকে নজরটা একটু বেশি ছিল এদিন। নেটে বেশ কিছু সময় ব্যাটিং করেছেন আফিফ। ফেরার লড়াইয়ে জিতেছেন লিটন দাসও। গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর অফ ফর্মের কারণে বাদ পড়েন তিনি। তাই তো পাকিস্তানের বিপক্ষে লিটনের জন্য বড় চ্যালেঞ্জ। লিটনকে নিয়ে মিডল অর্ডারে আছে বড় স্বপ্ন, বলছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ইন্টারন্যাশনাল ম্যাচ সবসময় খুবই কম্পিটিটিভ, এখানে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা নিশ্চয়ই যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চেয়ে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে। এই সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে আছে এক ঝাঁক নতুন মুখ। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না নাজমুল আবেদিন ফাহিম। আমরা রিসেন্টলি দেখেছি মিরপুরে আগে যেই ট্র্যাডিশনালি লো এবং স্লো উইকেট হতো তেমন উইকেট কিন্তু এখন হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা রিসেন্টলি খেলে এসেছি সেরকম উইকেট থাকবে, যেখানে আশা করছি আমরা রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কম্পিটিটিভ হবে, বাট রান করাটা খুব ডিফিকাল্ট হবে না। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত। মিরপুরের পিচ নিয়ে বরাবরই আলোচনা সমালোচনা থাকলেও এই সিরিজে স্পোর্টিং উইকেট হবে বলছেন বিসিবির এই পরিচালক। ওর এক্সপিরিয়েন্সটা আমরা খুব গুরুত্ব দিই। আমরা আশা করি যে ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেই দিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে। শনিবার দুপুর 2:15টায় হোম অফ ক্রিকেটে বিসিএল টিম অব দ্য টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান সিরিজে ডাক পাওয়া স্কোয়াডের ক্রিকেটাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।